হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা আলোচনা করব বস্তি থেকে সন্তান উদ্ধার করল অনিক মেঘলা, গরিব ঘরে রাজপুত্র ৩৯ নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত কি কি নাটকীয় ঘটনা ঘটতে পারে সেই বিষয়েই থাকছে আমাদের আজকের বিস্তারিত আলোচনা। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে অনিক ও মেঘলার হাতে আসে একটি গুরুত্বপূর্ণ সূত্র। তারা জানতে পারে তাদের হারিয়ে যাওয়া সন্তানকে শহরের এক বস্তি এলাকায় লুকিয়ে রাখা হয়েছে। খবরটি শুনে অনিক এক মুহূর্ত দেরি করে না। মেঘলাকে সঙ্গে নিয়ে সে দ্রুত সেই এলাকায় পৌঁছে যায়। বস্তিতে পৌঁছে তারা দেখতে পায় চারপাশে ভয় আর আতঙ্কের পরিবেশ। কেউই মুখ খুলতে চায় না, কারণ যারা শিশুটিকে লুকিয়ে রেখেছে তারা খুবই প্রভাবশালী এবং ভয়ঙ্কর। তবুও অনিক হাল ছাড়ে না। সে একে একে মানুষের সঙ্গে কথা বলতে শুরু করে। অবশেষে এক বৃদ্ধা মহিলা তাদের গোপনে জানিয়ে দেন একটি ছোট্ট ঘরে কয়েকদিন ধরে একটি শিশুকে আটকে রাখা হয়েছে। খবরটি শুনে মেঘলার বুক কেঁপে ওঠে। সে মনে মনে প্রার্থনা করতে থাকে যেন সেই শিশুটিই তাদের সন্তান হয়। অনিক সাহস নিয়ে ঘরটির দিকে এগিয়ে যায়, কিন্তু সেখানে পৌঁছাতেই কয়েকজন দুষ্কৃতকারী তাদের পথ আটকে দেয়। শুরু হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। অনিক বুঝতে পারে শুধু কথা বলে এখানে কোনো লাভ হবে না। সে বুদ্ধি খাটিয়ে স্থানীয় কয়েকজন সৎ মানুষকে পাশে নেয়। একই সঙ্গে পুলিশেও খবর পাঠানো হয়। অপরাধীরা পালানোর চেষ্টা করলেও চারদিক থেকে ঘিরে ফেলা হয়। এরপর একটি ছোট্ট ঘরের দরজা খুলতেই সবাই অবাক হয়ে যায়। সেখানে ভয়ে কাঁপতে থাকা একটি শিশুকে দেখতে পায় মেঘলা। শিশুটিকে বুকে জড়িয়ে ধরে সে কান্নায় ভেঙে পড়ে। অনিকও নিজের আবেগ ধরে রাখতে পারে না। দীর্ঘদিনের অপেক্ষার পর সন্তানকে ফিরে পাওয়ার আনন্দে পুরো পরিবেশ আবেগঘন হয়ে ওঠে। তবে ঘটনা এখানেই শেষ নয়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শুরু করলে ধীরে ধীরে বেরিয়ে আসে পুরো চক্রের আসল রহস্য। জানা যায় শুধু এই একটি শিশু নয়, আরও অনেক শিশুকে বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে পাচারের পরিকল্পনা করা হচ্ছিল। অনিকের সাহসিকতার কারণেই সেই ভয়ঙ্কর পরিকল্পনা ভেস্তে যায়। মেঘলা সন্তানকে নিয়ে হাসপাতালে যায় যাতে চিকিৎসকরা নিশ্চিত হতে পারেন যে শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। ডাক্তার জানান শিশুটি মানসিকভাবে কিছুটা ভীত হলেও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে। এই খবর শুনে অনিক ও মেঘলা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অন্যদিকে যারা এই অপহরণের সঙ্গে জড়িত ছিল তারা নিজেদের বাঁচানোর জন্য একে অপরের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। তদন্তে নতুন নতুন তথ্য বেরিয়ে আসে। এর পেছনে আরও বড় একটি চক্র রয়েছে বলেও সন্দেহ করা হয়। অনিক সিদ্ধান্ত নেয় শুধু নিজের সন্তানকে উদ্ধার করলেই হবে না, এই চক্রের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। তাই সে পুলিশকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়। মেঘলাও এবার আগের চেয়ে অনেক শক্ত হয়ে ওঠে। সে বুঝতে পারে পরিবারের নিরাপত্তার জন্য সব সময় সতর্ক থাকতে হবে। সন্তানের দিকে তাকিয়ে সে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখে। পরিবারের সবাই যখন সন্তানকে ফিরে পেয়ে আনন্দে মেতে ওঠে তখনও অনিকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, এই অপহরণের মূল পরিকল্পনাকারী কে? সে কি ধরা পড়েছে নাকি এখনও আড়ালে থেকে নতুন ষড়যন্ত্র করছে? এই প্রশ্নের উত্তরই হয়তো আগামী পর্বে সামনে আসবে। যদি সত্যি মূল অপরাধী এখনও ধরা না পড়ে থাকে তাহলে অনিক ও মেঘলার জন্য সামনে আরও বড় বিপদ অপেক্ষা করতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক কি সব অপরাধীকে আইনের হাতে তুলে দিতে পারবে, নাকি গল্পে আসবে নতুন কোনো চমক? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও বাংলা নাটকের রিভিউ ও আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।